করোনা ভাইরাস নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ করোনা থেকে, যার অর্থ মুকুট বা হাড়। সাধারণত এই ভাইরাসটি দেখতে মুকুটের মতো, তাই এর নামকরণও করা হয় করোনা। SARS-CoV-2 যার নাম করোনা ভাইরাস। এই মহামারী ভাইরাসের কারণে সৃষ্ট রোগকে বলা হয় কোভিড-19। এটি অত্যন্ত ক্ষুদ্র, যা খালি চোখে দেখা যায় না। এই ভাইরাস কণার ব্যাস প্রায় 120 ন্যানোমিটার, যা শুধুমাত্র বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই এদেরকে দেখা সম্ভব। খালি চোখে দেখা যায় না বিধায় এই ভাইরাস আক্রমণের উপস্থিতি কোনো সিমটমস বা উপসর্গ ছাড়া বোঝা মুশকিল। চিত্রের ছবিটিতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই 1,20,00,000 গুণ বড় করে দেখানো হয়েছে এই ভাইরাসটির একটি চিত্র। দর্শক, এই করোনা ভাইরাস কি, কোথা থেকে এসেছে, কিভাবে ছড়ায়, কতটা ভয়ঙ্কর, এর চিকিৎসা এবং এই ভাইরাস কিভাবে মানবদেহে আক্রমণ করে, সেসব বিষয়েই তুলে ধরব আজকের এই পর্বে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। করোনা ভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায়, যেগুলো স্তন্যপ্রায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে। ভাইরাস সাধারণত একাকী অবস্থায় অর্ধমৃত থাকে। এগুলো শুধুমাত্র যখন কোনো জীবন্ত কোষে প্রবেশ করে ঠিক তখনই এরা সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন উপায়ে কোনো ভাইরাস প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। কোনো একটি প্রাণীর শরীর থেকে ভাইরাস যখন অন্য একটি প্রাণীর শরীরে আক্রমণ করতে সক্ষম হয়, তখন তাকে সাধারণত বলা হয় স্পিলওভার ইনফেকশন। প্রথমে করোনা ভাইরাসও স্পিলওভার ইনফেকশনের মাধ্যমেই মানুষের শরীরে প্রবেশ করেছে। তবে ঠিক কোন প্রাণী হতে নোভেল করোনা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করেছে তা নিয়ে বিভিন্ন মতভেদও রয়েছে। করোনা ভাইরাসে কোনো আক্রান্ত ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, তখন হাঁচি, কাশি বা ছিটে আসা জলকণা থেকে করোনার জীবাণু ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত কোনো ব্যক্তির স্পর্শ করা কোনো বস্তু থেকেও ভাইরাসটি অন্য কারোর হাতে চলে যেতে পারে। হাতের সাথে লেগে থাকা এই ভাইরাস চোখ, নাক ও মুখে স্পর্শ করার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। ভাইরাস আমাদের দেহে প্রবেশ করার পরপরই শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে এই করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পর সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে আমাদের ফুসফুসে। ভাইরাসগুলো এদের শরীরের বাইরে থাকা কাঁটা বা তন্তুর সাহায্যে মানবকোষে প্রবেশ করে বা অস্তিত্ব করে নেয়। অনেকটা চাবি দিয়ে তালা খোলার মতোই তারা আমাদের কোষে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে ভাইরাসের ভিতরে থাকা আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এই আরএনএই ভাইরাসের জেনেটিক কোড বহন করে, যার ফলে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে মানুষের ক্ষতি করতে পারে। মানব কোষে এই ভাইরাস প্রবেশের পর এর আরএনএ কোষকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই অবস্থায় আমাদের দেহের কোষগুলো ভাইরাসের আরএনএর নিয়ম অনুসারে কাজ করতে থাকে। তখন তাদের মুখ্য কাজই হয় ক্রমাগত সংখ্যা বৃদ্ধি করা। একটি কোষের মধ্যে বিপুল পরিমাণ ভাইরাস উৎপন্ন হয়ে গেলে এক পর্যায়ে সেই কোষটি ধ্বংস হয়ে যায় বা গলে যায় এবং উৎপন্ন ভাইরাসগুলি এভাবে অন্য কোষগুলিকে আক্রমণ করতে থাকে। এভাবে টানা 1 থেকে 14 দিনের মধ্যে লক্ষ কোটি ভাইরাস আমাদের ফুসফুসের দখল নিয়ে নেয়। তখন এইসব উৎপন্ন ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে শুরু করে আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা।
শরীরের ক্ষতিকর উপাদানগুলির বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ করে তোলাই ইমিউন সেল বা রোগ প্রতিরোধী কোষের প্রধান কাজ। যেহেতু করোনা ভাইরাস ফুসফুসের সবচেয়ে বেশি ক্ষতি করে, তাই তখন বিপুল পরিমাণ রোগ প্রতিরোধী কোষ ফুসফুসে প্রবেশ করে। কিন্তু তখন ভাইরাসগুলি অধিক সক্রিয় হওয়ায় আমাদের রোগ প্রতিরোধী কোষও তখন আক্রমণ করে, আর তখনই সবচেয়ে খারাপ কিছু হতে চলে। ভাইরাসের দ্বারা এই ইমিউন সেল আক্রান্ত হওয়ার ফলে উপকারী এই কোষগুলি রোগ প্রতিরোধী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন কোষগুলি ঠিক বুঝে উঠতে পারে না কোনটি ক্ষতিকর কোষ আর কোনটি উপকারী। এর ফলে আমাদের ইমিউন সেলগুলি অসুস্থ কোষগুলোর পাশাপাশি বহু সুস্থ কোষ মেরে ফেলতে শুরু করে। এক পর্যায়ে রোগ প্রতিরোধী কোষগুলি সকল অসুস্থ কোষ এবং ভাইরাস মেরে ফেলতে সক্ষম হয়। তা কেবল সম্ভব যদি আমাদের শরীরের রোগ প্রতিরোধী কোষগুলির ক্ষমতা ভাইরাসের থেকে বেশি হয়, এবং এই পর্যায়ে সাধারণত বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এই রোগ প্রতিরোধী কোষের ক্ষমতা আমাদের সকলের শরীরে সমান নয়। তাই কারো কারো ক্ষেত্রে করোনা থেকে সুস্থতা লাভ করতে প্রায় 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জ্বর, কাশি এবং সামান্য শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ভাইরাস ঝুঁকিপূর্ণ অথবা অত্যন্ত জটিল শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে ফুসফুসের প্রচুর পরিমাণ কোষ নষ্ট হয়ে যায়। তখন ফুসফুস আর ঠিকমতো কাজ করতে পারে না। এর ফলে রোগী তীব্র শ্বাসকষ্ট অনুভব করে। তখন রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেটরের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু 1 সপ্তাহের বেশি সময় ধরে শরীরের রোগ প্রতিরোধী কোষ ভাইরাসের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ করার ফলে আমাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই ভাইরাস যখন পুরো শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধী কোষ এই ভাইরাসকে ধ্বংস করতে পুরো শক্তি কাজে লাগিয়ে দেয়। এ ধরনের পরিস্থিতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া আক্রমণকৃত ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পারার কারণে অনেক রোগী তীব্র শ্বাসকষ্টে মারা যায়। জীবনঘাতী এই করোনা ভাইরাসকে পরাজিত করতে ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। গবেষকরা ইতিমধ্যেই করোনা ভাইরাসের জেনেটিক কোড উন্মোচন করতে সক্ষম হয়েছেন। এই জেনেটিক কোডের মাধ্যমে গবেষণাগারে ভাইরাসের অনুরূপ প্রোটিন তৈরি করা হচ্ছে, যেসব প্রোটিনে করোনা ভাইরাসের সবকিছুই থাকে, শুধুমাত্র ক্ষতিকর সেই আরএনএ ছাড়া। এসব প্রোটিন করোনা ভাইরাসের কাটা বা তন্তুগুলোর বিরুদ্ধে লড়াই করে। মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জনের শরীরে এমন ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এই ভ্যাকসিন করোনা ভাইরাসকে বাইরে থেকে অবরুদ্ধ করে দেয়, যার ফলে ভাইরাস আর নতুন করে কোনো কোষের ভিতরে ঢুকে ক্ষতি করতে পারে না। তবে রাতারাতি কোনো রোগের পূর্ণাঙ্গ ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়। এই ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমাদেরকে কিছু নিয়মও মেনে চলতে হবে। করোনা ভাইরাস নিয়ে এবার চলুন দেখে আসি বিশেষ কিছু নিয়ম। কিভাবে করোনা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় তা আমাদের সবার জানা প্রয়োজন। মূলত হাঁচি কাশির মাধ্যমেই করোনা ভাইরাসের জীবাণু ছোট্ট জলকণার মতো বাতাসে ছড়িয়ে পড়ে, কিন্তু এটি 1 মিটারের বেশি দূর যেতে পারে না। তাই 2 জন মানুষের মধ্যে সাধারণ দূরত্ব কমপক্ষে 1 মিটার বা 3 ফুট হওয়া উচিত। বেশি কাছাকাছি ঘেঁষা যাবে না। হাঁচি কাশির জলকণা যেন বাতাসে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে ভালোভাবে মুখ ঢেকে রাখতে হবে, এবং ব্যবহারের পর রুমাল ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, এবং ব্যবহারকৃত টিস্যু কোনোভাবেই যেখানে সেখানে ফেলা যাবে না। হাঁচি বা কাশির সময় প্রয়োজনে হাতের কনুই এর ভাঁজে মুখ ঢেকে নিতে হবে। কখনোই হাতের তালু দিয়ে মুখ ঢাকা যাবে না। কোনো কিছু স্পর্শ করার মাধ্যমেই এই ভাইরাস আমাদের হাতে চলে আসতে পারে, যা পরবর্তীতে আমাদের নাক, মুখ ও চোখের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আমাদের আক্রান্ত করতে পারে। তাই কমপক্ষে 20 সেকেন্ড ধরে ভালোভাবে সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে। এভাবে হাত ধুলে করোনা ভাইরাস মারা যায়। তাই হাত না ধুয়ে অপরিষ্কার হাত দিয়ে নাক, মুখ স্পর্শ করা যাবে না। যদি কোভিড-19 আক্রান্ত হয়েও থাকেন,
তবে নিয়ম মেনে চললে এর প্রতিরোধ সম্ভব। অন্তত 14 দিন আলাদা থাকুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খান। এছাড়া ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে পারেন। এই ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল পিসিআর বা পলিমেরাস চেইন রিঅ্যাকশন। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো প্রশ্ন বা আরও কিছু জানার থাকলে আমাদের তা কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং মাহমুদ স্কোয়াডের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।